করে কয়েক লক্ষ টাকা বিক্রি করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনায় বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের নারায়ণপুরে। গঙ্গারামপুর শহরে 4 নম্বর ওয়ার্ডে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায় 56 শতক জায়গায় রাজকুমার হালদার নামে এক ব্যক্তি বিল্ডিং নির্মাণ করেছেন, আর এতে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা সরকারি নয়নজলি ভরাট করে কয়েক লক্ষ টাকা বিক্রি করছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণপুর ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সহ সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরও অন্যান্য নেতা কর্মীরা। নির্মাণ হওয়া জায়গা পরিদর্শন করার পাশাপাশি তারা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তোলেন। বিজেপি নেতাদের অভিযোগ, সরকারি সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় রাজনৈতিক চাপানোউতর। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব হালদার, তার দাবি বিরোধীদের ভিত্তিহীন অভিযোগে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোথায় এসেছে এবং কেন এসেছেন এখানে সকলে মিলে? আমরা আমাদের শ্রী স্বরূপ চৌধুরী, আমাদের অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, আমাদের সবাই এখানকার যারা মানুষ আছি, সাধারণ মানুষ এখানে এসেছি একটা কারণে, যে এখানে জামতলা প্রাইমারি স্কুলের সামনে এখানে দেখেছেন আপনারা নয়নজলি রেকর্ড করা আছে, নয়নজলি করা আছে। এখানে সব 58 শতক জমি, 58 শতক জমি তৃণমূলের জমি মাফিয়া, এই অত্র এলাকার তৃণমূলের জমি মাফিয়ারা জমিটা দখল করে ওরা বিল্ডিং বানিয়ে বিক্রি করবে, এবং এখানে তৃণমূলের সর্বস্তরের যারা নেতা তাদের সমর্থন এখানে আছে। আমরা এর প্রতিবাদ করতে এসেছি, এবং এটা কোনো মতেই আমরা যারা জমি মাফিয়া, যারা বিভিন্ন জায়গায় ফাঁকা জমি থাকলেই সরকারের যেটা বিভিন্নভাবে নয়নজলি, খাস ইত্যাদি ইত্যাদি যা পড়ে থাকে, সেই জমি দখল করে ওরা প্লট করে বিক্রি করে দিচ্ছে, এই জমি মাফিয়াদের বিরুদ্ধে আজকে বলতে এসেছি। এই এলাকার মানুষকে আমরা এটাই বলছি, সবাই মিলে, যে আপনারা সবাই মিলে পাশে থাকুন। আমরা কোনো মতে এটা করতে দেবো না। ইতিমধ্যে বিএলআর সাহেব, তাকে আমরা জানিয়েছি লিখিতভাবে, যেটা অন্যায়ভাবে এইভাবে এখানে দেওয়া হয়েছে, একটা মার্কসপিশন এই এলাকার মানুষ দিয়েছেন, এখন পর্যন্ত কোনো কিছু তার উত্তর আসেনি। আমরা বলছি উত্তর আসতে বিএলআরও, বিডিও এবং যারা আছেন প্রশাসন, তাদেরকে আমরা বাধ্য করাবো, জনগণ, কারণ জনগণই শেষ কথা, জনগণই শেষ কথা বলবে। কাজে যা হচ্ছে এটার জন্য আমরা পরবর্তী অনেক বড় আন্দোলনে যাব। আমাদের মন্ত্রী, আমাদের এই অত্র এলাকার এমপি ডক্টর সুকান্ত মজুমদারের কাছে বলা হয়েছে, তিনিও আসবেন, এবং এর প্রতিবাদ আমরা করব এলাকার মানুষকে নিয়ে, সাথে করে নিয়ে। এবং যারা নিয়েছেন তাদেরকে বলছি, যারা নিতে চাইছেন বলে অগ্রিম টাকা বুকিং করেছেন এই মাফিয়াদের, তাদের বলছি নিতে যাবেন না, মানুষ আপনাদের বাড়ি দখল করে নেবে। এটা করবেন না, এটা সরকারের জায়গা, এটা মানুষ। যে কথাটা বলেছে টোটালটাই মিথ্যা কথা। এটা এখানে কোনো নয়নজলি, কোনো খাসভেট জায়গা না, ওটা টোটালি রাইতি জায়গা। সেই রাইতি জায়গা আমরা বিভূতিরঞ্জন চক্রবর্তীর যাদের জায়গা ছিল, তার বাবার নামে আমরা জায়গাটা রেজিস্ট্রি দিই। তারপরে আমরা সেই জায়গাটা, যে সময় মার্কেটের আমরা 94 জন সদস্য ছিলাম টোটাল, তারা বললো আমরা যেহেতু মার্কেটটা করতে পারছি না, আমরা জায়গাটা তাহলে আমরা কোনো খরিদ্দার দেখে বিক্রি দিই। সেই জায়গাটা আমরা রাজকুমার হালদারের কাছে বিক্রি দিই। এখন রাজকুমার হালদার সেই জায়গায় হয়তো কন্ট্রাকশন করছে। এখানে তো কোনো খাসভেসের, কোনো নয়নজলির গল্প থাকার কথা না। এটা বিজেপি হয়তো তৃণমূলকে কালিলিপ্ত করার জন্য এইরকম বাজে কথা রটাচ্ছে। ঠিক আগে যখন সিপিএম সরকার যখন আমাদের পৌরসভা গঠন করেছিল, তখন আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলরাম ঘোষ ছিলেন। তার নেতৃত্বে এখানে দুটো বোর্ড লাগানো হয় যে এই জায়গাটা থাকলেও কোনো দিন যদি পৌরসভার সরকারি কাজের জন্য ব্যবহার হয় তাহলে এটা হবে। কিন্তু তারপরে আমরা দেখছি যে বোর্ড টোড যখন তৃণমূল সরকার এলো, কোথাকার বোর্ড কোথায় চলে গেল আমরা তো আর খুঁজে পাচ্ছি না। এখন দেখছি যে বিল্ডিং হতে চলেছে, এই অবধি আর কি বলবো। কবে থেকে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে? এই তো মোটামুটি মাস 2 হলো। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, এখানে ছোট ছোট ছেলে পেলে, আমি নিজেও পড়েছি এই স্কুলে, প্লাস আমার নিজের ছেলে পড়েছে, এবার আমার আগামী দিনে আমার নাতি পড়বে, তাদের তো একটা মাঠের প্রয়োজন আছে, যে মাঠ লাগবে এখানে। স্কুলের একটা মাঠ হলে পরে আমাদের ছেলে পেলে সব দৌড়াতে পারবে। আজকে আমরা এমন পড়াশোনা করেছি যে একটু দৌড়ানোর মাঠটাই কমপ্লিট করতে পারি না, এরকম ছেলে সব আমাদের এখানে পড়াশোনা করছে।
আর কি বলবো দাদা। ঠিক ঠিক। আপনার নাম কি? আমার নাম সুজিত বিশ্বাস। সুজিত বিশ্বাস, এখানকার বাসিন্দা তো? আমি 4 নম্বর ওয়ার্ডের। এটা নয়নজলি বলা হচ্ছে, আপনারা দাবি করছেন যে তার সরকারি নথি রয়েছে। এখানে একটা কনস্ট্রাকশন গড়ে উঠছে, এটা তো একদিনে হয়ে ওঠেনি। তো সরকারি জায়গা হলে সরকার কোথায় সেটাকে রক্ষা করবার ক্ষেত্রে? দেখুন, গঙ্গারামপুর এই এলাকায় সরকার বলে কিছু নেই। এখানে তৃণমূলের জুলুম রাজ চলছে। এখানকারই এখানকারই তৃণমূলের নেতা, হরিরামপুরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তারই অঙ্গুলি হেলনে এইভাবে গঙ্গারামপুরে, এটা পুরো নয়নজলি, এই নয়নজলি এলাকা এরা ভরাট করে এই যে প্লট করে বিক্রি করছে। পাশে স্কুলের বাচ্চারা সেখানে মিড ডে মিলে খাওয়া এবং তারা ছুটোছুটি করে, তাদেরকেও পর্যন্ত এই এলাকায় আসতে দেয় না এবং এখানে তাদেরকে ঢুকতে দেয় না। এই জায়গাটা পুরো জলাভূমি ছিল, নয়নজলি ছিল, আপনারা দেখছেন বালি পড়ে আছে, এগুলো পুরো ভরাট হয়েছে। স্কুলের বাচ্চাদেরও এখানে আসতে দেয় না। এইভাবে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা এইভাবে এই নয়নজলি ভরাট করে আর বিক্রি করছে এবং এই এলাকার মানুষকেও ভীত সন্ত্রস্ত করছে। বলছে যে তোমরা কেউ মুখ খুললে তোমাদের বাড়ি বাড়ি ব্যবস্থা হবে। এইখানকার কাউন্সিলর এইরকম ঘটনা করে বেড়াচ্ছে। তো এইটা এক জঙ্গল রাজ চলছে। ভারতীয় জনতা পার্টির শরীরে যতক্ষণ রক্ত আছে এই রকম অবৈধ এবং অন্যায় কাজ আমরা হতে দেব না। যারা তৃণমূলের হয়ে এলাকায় সন্ত্রাস করছে, চুরি ডাকাতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি প্রশাসন কথা না শুনে, প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা আমরা করব। আমরা হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, প্রয়োজনে এই এলাকার লোককে নিয়ে আমরা আন্দোলনে লড়ব। স্থানীয় কোন কোন নেতাদের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আপনার আশঙ্কা বা মনে হচ্ছে? এখানকার তৃণমূলের কাউন্সিলর নিশ্চয়ই এর সঙ্গে, প্রাক্তন কাউন্সিলর আছে, তারা নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত আছে। না হলে কিভাবে এরকম অবৈধ কাজ, তাদেরই তো সমস্যা তৈরি হয়েছে। তারা দাবি করছেন, বিজেপির তরফ থেকে বা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে এটা ডোবা ছিল এবং নয়নজলি ছিল এবং কাগজ বলছে 58 শতকের ছিল। না, এটা ভর্তি ছিল, ওরমই ছিল। আমরা জায়গাটা কিনেছিলাম, রাষ্ট্রীয় সম্পত্তি রেকর্ড ফেকর্ড সব আমাদের নামে আছে। আমরা পাট করে বিক্রি করেছিলাম, 3টা পাট করে বিক্রি করা আছে। রাষ্ট্রীয় সম্পত্তি কোনো ভেসের জায়গা ওখানে নাই। আমাদের কাগজ দেখতে চাইলে আপনারা আমাদের কাগজ দেখতে পারেন। আচ্ছা, এরা দাবি করছে যে নয়নজলির উপরে অবৈধ নির্মাণ ছিল না, এরমই ভর্তি ছিল, ওরম ভর্তি আমি কিনেছিলাম। আর এটা রাষ্ট্রীয় সম্পত্তি, আমার কাগজ কমপ্লিট আছে। স্কুলটা যে দান করেছে মরণ ঘোষ, মরণ ঘোষের নামে কোনো কাগজ পাতিও নাই। স্কুলে দিয়েছে, স্কুলে মাস্টারমশাইকে বলছি, মাস্টারমশাই আপনারা কোনটার থেকে নেবেন সে একটু দেখে নেন। তো মাস্টারমশাই আমাকে এসে দেখায় দিল, বলে আমাকে 3 ফিট ছেড়ে দিয়ে আর আমাদের সামনে একটু জায়গা ছেড়ে দিও। আমি বলি ঠিক আছে, আপনাকে দিয়ে ছেড়ে দেবো। এই যে আমরা কাজ এই জায়গাটা মানে যে অংশ নিয়ে বিতর্ক, সেই জায়গাটা আপনি বলছেন যে এটা হলো রায়তি সম্পত্তি। রায়তি সম্পত্তি, আমাদের কাগজপাতি সব টনটন আছে। আপনারা দেখতে চাইলে এখনই দেখাই দেবো। তাহলে বিজেপি নেতৃত্বরা যে রেকর্ড দেখাচ্ছে, কিভাবে কি করছে সেটা আমরা বলতে পারছি না। আমাদের সব কাগজপাতি সব টনটন আছে। আপনারা যখন খুশি যখন দেখতে চান তখনই আমি দেখাই দেবো। আপনি কি বিক্রি করেছেন এর মধ্যে? হ্যাঁ, আমি বিক্রি করেছি। কতদিন আগে? এটা ছিল 80 জন লোকের জায়গা ছিল। 80 জন লোক জায়গাটা মানে মার্কেট করার কথা ছিল। ওরা মার্কেট আর করবে না, মার্কেট হয়ে গেছে। মার্কেট না করে এখন জায়গাটা আমাদের কাছে বেশি দিয়েছিল, আমি কিনে নিই। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।